বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাস মানুষের কাছে সবথেকে বড় কিন্তু মূল্যবান জিনিস। যেখানে বিশ্বাস নেই সেখানে কিচ্ছু নেই, সে যে যেরকম পরিস্থিতিতেই হোক না কেন। বিশ্বাসটা কিন্তু সবথেকে বড় জিনিস। তুমি যাই করো না কেন তোমাকে তার উপর কিন্তু বিশ্বাস রাখতে হবে। সে তুমি যাই করো, যে কোনো কাজ করো, তার মধ্যে কিন্তু আগে কিন্তু আমাদের বিশ্বাস নির্ভর করে, তারপরে কিন্তু সেই কাজটা। তো এরকমই একটা বিশ্বাসের কথা আমি বলছি। আজ থেকে 18 বছর আগেকার কথা, 19 বছর হয়ে গেছে। তো আমরা তো বিশ্বাস ভগবানকে করি, মানে অবশ্যই করতে হবে। আমাদের বেঁচে থাকতে গেলে তো আমাদেরকে ভগবানের সাথেই ওনাকে স্মরণ করেই আমাদের বাঁচতে হচ্ছে। তো আমাদের দুঃখে সুখে আমাদের যেরকমই পরিস্থিতি থাকুক না কেন আমরা ওনাকে স্মরণ করি। কেননা যাতে সবাই ভালো থাকে, যাতে আমরা সবাই ভালো থাকি। তো এরকমই একটা বিশ্বাসের কথা আমি বলবো, যেটা অবিশ্বাসী হলেও কিন্তু বিশ্বাসযোগ্য। তো আজ থেকে 19 বছর আগে কথা। তো একটা মেয়ে আর একটা ছেলে একে অপরকে ভালোবাসতো। তো তাদের 17 বছর ভালোবাসা সেই বিশ্বাসের ওপর চলছিল, কিন্তু বিয়ে থা হচ্ছিল না। অনেক সময় অনেক পরিস্থিতিতে হয় বিয়েটা হতে চাইছে না। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, মেয়েটা মেয়ের ব্যক্তিগত ব্যাপার, ছেলেটার ব্যক্তিগত ব্যাপার, পরিবারে। মধ্যবিত্ত মেয়েদের বাড়িতে সবসময় একটা বিয়ের চাপ থাকে, যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না কেন, এটা একটা সমস্যা থাকে। যেমন মেয়ের শিক্ষার সমস্যা থাকে, মেয়েকে দেখতে সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে। এটা মধ্যবিত্ত পরিবারে এটা মেয়েদের বিয়ে দিতে গেলে এটা থাকে। তো মেয়েটারও সেরকমই পরিস্থিতি কিছুটা। তো ভালোবাসা তো আর আটকে থাকে না, ভালোবাসা হতেই থাকে। তো ছেলেটা মেয়েটার ওপর বিশ্বাস ছিল, মেয়েটারও কিন্তু ছেলেটার ওপর বিশ্বাস ছিল। তা নাহলে কি আর 17 বছর কেউ প্রেম করে? তো একদিন ওই যে বিশ্বাস, তো একদিন এক পাশের বাড়ি এক পণ্ডিত ছিল। তো সেই পণ্ডিতটা ফোন করে একজনকে বলছে যে মেয়ের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, এক কাজ করুন, আপনি 1101টা বেলপাতা দিয়ে মেয়েকে বলুন মহামৃত্যুঞ্জয় করতে। কত বড় একটা মেয়ের পরীক্ষা, 1101টা বেলপাতা, তাও আবার পরিষ্কার বেলপাতা, ফুটো হবে না, ছেঁড়া হবে না, তাতে আবার চন্দন লাগাতে হবে, সেটাকে আবার শিবের মাথায় আবার চাপাতে হবে, চাপিয়ে আবার তাকে মহামৃত্যুঞ্জয় বলতে হবে। মহামৃত্যুঞ্জয়টা ছোট নয়, অনেক বড়। হ্যাঁ, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনানাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এটা ছোট মন্ত্র নয়, এটা অনেক বড় মন্ত্র। এটা 1101বার বলা মানে কতটা সময় বলুন তো? একটা মেয়ের কত বড় পরীক্ষা, কি না তাকে বিয়ে হতে হবে, তাকে বিয়ে দিতে হবে, তাকে বিয়ে করতে হবে। তো ঠিক আছে, বিশ্বাস যদি থাকে তাহলে সফল সে হবে। তো সেই মেয়েটি, সেই প্রেমিকা মেয়েটি
পাশের বাড়ি থাকে, সে কথাটা শুনে নিয়েছে যে এরকম করলে তাহলে বিয়ে হয়ে যাবে। তো মেয়েটা বেলপাতা খুঁজতে শুরু করে দিল। সাথে তার বোন ছিল, সে সমস্ত বেলগাছে গিয়ে পরিষ্কার বেলপাতা, একদম নিখুঁত বেলপাতা সে কিন্তু ঠিক জোগাড় করেছে 1101টা। ঈশ্বর সাথে থাকলে সব হয়। সে জোগাড় করে নিয়ে এসে তাকে ভালো করে ধুয়ে সুন্দর করে চন্দন পরিয়েছে। তাদের একটি ঘর, একটি ঘরের মধ্যে একটি চৌকি আর তার পাশে আরও একটা ছোট চৌকি, একটা ঘরে দুটো চৌকি পাতা। তো সেখানেই সব পরিবাররা থাকতো, অসুবিধা হতো না, মানিয়ে নিয়ে থাকাটাই সব থেকে বড় কথা। তো মেয়েটি সেই একটা কাঠের চৌকির মধ্যে সে তার বাড়ির শিবকে নাপিয়ে এবং ওই 1101টা বেলপাতাকে চন্দন লাগিয়ে সে বসে পড়ল জপ করতে। কি অবাক লাগছে? তো অবাক লাগবে। তো বসে পড়ল, বসে পড়ে সে একদম নিষ্ঠাভাবে সে 1101বার সেই বেলপাতাটা চাপাচ্ছে আর মন্ত্র বলে যাচ্ছে। বেলপাতাটা মাথায় চাপাচ্ছে বাবার আর মন্ত্র বলে যাচ্ছে। সে বসেছে সকাল 10টায় আর সে উঠেছে সন্ধে 8টায়। একভাবে বসে আছে। এটা কিন্তু তার বিয়ের আগের পরীক্ষা। 17 বছর তো সে প্রেম করে নিল, প্রেমের মধ্যে অনেক ঘাটতি হলো, নামা ওঠা সব কিছুই হলো, ঠিক আছে, ঝগড়া, মনোমালিন্য, কিন্তু এটা তো তাকে করতেই হবে। সে করার পরে সে সেদিনকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিল তার বিবাহিত জীবনের উদযাপনের জন্য। আর জানেন কি বলবো আপনাদের, ঘটনা এমনই ঘটল, 3 মাস পরেই মেয়েটির বিয়ে হয়ে গেল। সে প্রেমিক ছেলেটি সে সমস্ত কিছু আয়োজন করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে বিয়ে করে নিল। তাহলে বলুন, বিশ্বাসে মিলায় বস্তু। বিশ্বাস মানুষকে রাখতেই হবে। সে আমরা মানুষের উপরেই রাখি আর ভগবানের উপরেই রাখি। বিশ্বাস যদি রেখে আমরা চলি তাহলে কিন্তু আমরা সফল হবই। আর সেই মেয়েটিও সফল হলো। আর আজকে সেই মেয়েটি কিন্তু আপনাদের সামনে এই কথাটা বলছি। এই মেয়েটি সেই মেয়েটি যার সাথে এই ঘটনা ঘটেছে। তাই বিশ্বাস আমার কাছে খুব মূল্য। এখনো কিন্তু সেই বিশ্বাস নিয়ে আমি সেই মানুষটার সাথে 32-33 বছর হয়ে গেল কাটিয়ে দিচ্ছি।